Good evening, friends. Welcome to Madhuri's Life. নর্মদে হার কাল থেকে শুরু করেছি শৈলেন্দ্র নারায়ণজি ঘোষাল মহাশয়ের লেখা এই তপভূমি নর্মদা থেকে পাঠ করে শোনাতে। আজ তার পরবর্তী অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। আচ্ছা, ওই বাঁশির শব্দ শুনতে শুনতে, ওই কথা ভাবতে ভাবতে আমরা খুব পরিশ্রান্ত ছিলাম, তাই আমরা ঘুমিয়ে পড়লাম। এত পর্যন্ত আমি কাল পড়েছিলাম, তারপরের থেকে আজকে পড়ছি। সকালে প্রাতঃকৃত্য এবং ঝর্ণার জলে স্নান সেরে আবার অমরকণ্টকের পথে আমরা যাত্রা শুরু করলাম। 15-20 মিনিট হাঁটার পরেই একটা নালা দেখতে পেলাম। নালা বলতে একটা ঝর্ণা বয়ে চলেছে। সুমের দাসজি বললেন অমর নালা। এই অমর নালা নামটা থেকেই এসেছে অমরকণ্টক শব্দটি। কিন্তু আমি বললাম যে না, মহাকবি কালিদাস এই পর্বতশৃঙ্গকে আম্রকূট বলে উল্লেখ করেছেন, সেই আম্রকূট নাম থেকেই অমরকণ্টক নাম এসেছে। আমার এই কথা শুনে সুমের দাসজি অত্যন্ত রেগে গেলেন। আমিও মনে মনে ভাবলাম তথাস্তু, পথপ্রদর্শকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একটি পাকদণ্ডী অতিক্রম করতেই সুবিশাল বিন্ধ্য পর্বতমালার অমরকণ্টক শৃঙ্গ আমাদের চোখে পড়ল। এতক্ষণ রোদে ঝলমল করছিল চারদিক, সহসা দেখলাম কোথা থেকে একখণ্ড মেঘ ভেসে এলো। একখণ্ড জলভারে নত মেঘ অমরকণ্টকের চূড়ায় নীলাভ পাহাড়ের বুকে যেন জমাট বেঁধেছে। অমরনালার কাছে কয়েকজন সাধু সন্ন্যাসীর কুটির দেখতে পেলাম। এখানকার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর। সুমের দাসজি একটি কন্দমূল সংগ্রহ করে নিলেন। কন্দমূল খেলে নাকি ক্ষুধা তৃষ্ণা থাকে না, অথচ শরীর ভালো থাকে। পাহাড় এবং অরণ্য পথে এই কন্দমূলই পরিব্রাজক তপস্বীর প্রাণ রক্ষা করে। পেন্ড্রা রোড থেকে প্রায় 12.5 মাইল রাস্তা অতিক্রম হয়ে গেল। অমরকণ্টক আর মাত্র 1.5 মাইল, কিন্তু সামনের 1 মাইল খাড়া চড়াই আঁকাবাঁকা পাকদণ্ডী অতিক্রম করে পাহাড়ের গায়ে গায়ে চড়াই শুরু হলো। কোথাও কোথাও অতলস্পর্শী খাদও দেখলাম। উতরাইয়ের পথ শুরু হতেই দেখতে পেলাম অমরকণ্টকের মন্দির। কিছু দূর পর্যন্ত মালভূমি অতিক্রম করার পর আমরা আমাদের ঈপ্সিত স্থান অমরকণ্টকে পৌঁছে গেলাম। তখন সকাল 8টা। পথ চলতে চলতেই সুমের দাসজি জানিয়েছিলেন অমরকণ্টকে সাধু সন্ন্যাসী পাণ্ডা ছাড়া রাজপুত, ব্রাহ্মণ, গোয়ালা, গোঁড় প্রভৃতি নিয়ে প্রায় 200 ঘরের বসতি আছে, আর এখানে দুধ এবং ঘি প্রচুর পরিমাণে পাওয়া যায়। পথে আস্তে আস্তেই অমরকণ্টক বাসিন্দাদের বাড়িঘর দেখতে পেয়েছিলাম। সুমের দাসজি আমাকে সঙ্গে নিয়ে অহল্যাবাই ধর্মশালাতে গিয়ে উঠলেন। পাথরের দেওয়াল। এখানকার দারোয়ান সুমের দাসজিকে খুব শ্রদ্ধা করে দেখলাম। একখানা বড় ঘর দখল করে আমাদের জিনিসপত্র রেখে মন্দিরের শ্বেতশুভ্র তোরণদ্বারে গিয়ে সাষ্টাঙ্গে প্রণতি জানালাম আমার পিতা মহেশ্বর ও মাতা নর্মদার উদ্দেশ্যে। বিশাল তোরণ, তোরণের মাথায় চূড়ার সারি, তোরণ পেরিয়েই বিশাল চত্বর, চত্বরের মাঝখানে 11 কোণ বিশিষ্ট একটি কুণ্ড, তার পরিধি 260 হাত, 8-10 হাত গভীর, স্থির কাকচক্ষু জল, এত স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। এই হলো পরম পবিত্র নর্মদা কুণ্ড, যেখানে উদ্ভূত হয়েছেন শঙ্করের তেজসম্ভূতা নর্মদা, যার বাহ্যরূপী হচ্ছে এই জল। শাস্ত্র অনুসারে এই জলাধারকে বিষাযন্ত্র বলা হয়ে থাকে। মহাত্মাদের তত্ত্বদৃষ্টিতে এই বিষাযন্ত্রই মহাসিদ্ধির আধার। এই কুণ্ডের অভ্যন্তর থেকেই নর্মদা নদী নিষ্ক্রান্ত হচ্ছে। কুণ্ডের পশ্চিম দিকে জল নিঃসরণের একটি নালা আছে, এরই নাম গোমুখ। 6-7 হাত লম্বা এই গোমুখ দিয়ে নর্মদা আরেকটি ছোট কুণ্ডে ঝরে পড়ছে, এর নাম কোটিতীর্থ। কোটিতীর্থের পাশে আরও 2টি কুণ্ড আছে, গায়ত্রী কুণ্ড এবং সাবিত্রী কুণ্ড।
একটি ছোট নদী উদ্গম মন্দিরের উত্তর পূর্ব কোণ হতে বয়ে এসে মন্দিরের পূর্ব ধার হয়ে নর্মদায় মিলিত হয়েছে। এর নাম সাবিত্রী। আরেকটি জলের ধারাও মন্দিরের উত্তর দিকে বেষ্টন করে পশ্চিম দিক দিয়ে এসে নর্মদার ধারার সঙ্গে মিলিত হয়েছে। এই তিনের মিলিত ধারাটিকেই বলা হয় ত্রিকুটি। ত্রিকুটি যন্ত্র। এই তিন পবিত্র ধারার সঙ্গমকে ত্রিকুটি যন্ত্রের মর্যাদা দেওয়া হয়। কোটিতীর্থ থেকে নর্মদা তলায় তলায় 30-40 গজ দূরে গিয়ে পুনরায় আবার প্রকটিত হয়েছে। এখান থেকেই নর্মদা পশ্চিমগামিনী। বিন্ধ্য পর্বত এবং দক্ষিণে সাতপুরা পর্বতমালার মধ্যে দিয়ে পাহাড় কন্দর ভেদ করে নর্মদা ভীম বেগে বয়ে চলেছে এবং শেষে আরব সাগরে গিয়ে পড়েছে। নর্মদা কুণ্ডের প্রস্তরমণ্ডিত চত্বরের চারিদিকে আছে 16টি মন্দির। প্রত্যেকটি মন্দিরই পাথরের, দেয়ালগুলো শ্বেতশুভ্র, প্রত্যেকটি উচ্চ চূড়া বিশিষ্ট। আয়তনের তুলনায় মন্দিরগুলির উচ্চতা অনেক বেশি। এই 16টি মন্দিরে দেবতা ছাড়াও আর 7টি ছোট ছোট মূর্তি আছে। মোট 23টি মূর্তি। কুণ্ডের মধ্যে উত্তর দিক ঘেঁষে অমর কণ্ঠেশ্বর মন্দির। মন্দিরের মধ্যে জলের নিচে বিরাজ করছেন নর্মদেশ্বর মহাদেব। কন্যা নর্মদা তার ডান পায়ের ওপর কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মানা। উত্তর তীরে আরও 2টি মন্দির আছে। পাশাপাশি 2 মন্দির, মুখোমুখি তাদের প্রবেশদ্বার। মাঝখানে একটি সভামণ্ডপ। সভামণ্ডপের দক্ষিণ দিকের প্রবেশপথে দেবনাগরী অক্ষরে লেখা আছে হর নর্মদে। উত্তর দিকের প্রবেশপথে লেখা আছে জয় মা নর্মদে। পূর্ব দিকে পূর্বমুখী মন্দিরটিতে নর্মদা মাতা সমাসীনা, কালো কোষ্ঠী পাথরের মূর্তি, আকর্ণ বিস্তৃত চক্ষু, উন্নত নাসা, ক্ষীণ কটি, নিরাভরণ তপস্বিনী মূর্তি। অমরনাথ মন্দিরের সামনে 2টি মন্দির আছে, গোরক্ষনাথ মন্দির ও গৌরী শঙ্করের মন্দির। কাছাকাছি আরও 2টি মন্দির আছে, চতুর্ভুজ বিষ্ণু ও নারায়ণের মন্দির। উত্তর পূর্ব কোণে মহাদেবজি, উত্তর পশ্চিম কোণে রোহিণী দেবী। পূর্ব তীরের 2টি মন্দিরে পার্বতী ও বালাসুন্দরী। পশ্চিম তীরে 2টি মন্দিরে একাদশী ও মুরলী মনোহর। দক্ষিণেও 3টি মন্দির, গৌরীশঙ্কর, শ্রীরামচন্দ্র ও মহাভৈরব ঘণ্টেশ্বর। অমরকণ্টকের চূড়ায় এই বিশাল নর্মদা মন্দিরটিকে দূরের থেকে একটি মন্দিরময় দুর্গের মতো দেখায়। কোটিতীর্থের সামনে গোমুখের কাছে দাঁড়িয়ে সুমের দাসজির সঙ্গে কথা বলছি। সেই সময় একজন মধ্যবয়স্ক ব্রাহ্মণ, কপালে রক্তচন্দনের তিলক, গলায় উপবীত ও রুদ্রাক্ষের মালা, সহাস্যবদনে এসে মহাত্মাকে নর্মদে হর বলে অভিবাদন জানালেন। পণ্ডিতজি হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এখন যেখানে নর্মদা কুণ্ড, সুদূর অতীতে এখানে একটি বাসবন ছিল। সেই বাসবনের মধ্যে লুকানো ছিল এই নর্মদার উৎস। এই উৎসকে আবিষ্কার করেন মারাঠা রাজ দ্বিতীয় পেশোয়া প্রথম বাজিরাও। সেই সময় থেকেই এই তীর্থ জাগ্রত হয়। বেনুবনের মধ্য থেকে প্রকাশিত হলো বলে নর্মদেশ্বর শিবের অপর নাম বেনেশ্বর। সুমের দাসজি ও পণ্ডিতজি ঘুরে ফিরে আমাকে সমস্ত মন্দিরগুলি দেখালেন এবং প্রত্যেক দেবতার পরিচয় দিয়ে তাদের মহিমা বর্ণনা করলেন। এই নর্মদা ক্ষেত্র মহাসিদ্ধপীঠ, শ্রেষ্ঠ তপস্যা স্থল। গঙ্গা তীরে মৃত্যু হলে জীবের উচ্চগতি হয়, কিন্তু তপস্যায় সিদ্ধিলাভ করতে হলে আসতে হবে নর্মদা তটে। মহর্ষি ভৃগু, মার্কণ্ডেয় থেকে আরম্ভ করে মহর্ষি পতঞ্জলি, গুরু গোবিন্দপাদ, শঙ্করাচার্য, গোরক্ষনাথজি সবাই ছুটে গিয়েছিলেন নর্মদায় তপস্যা করতে। আজ এই পর্যন্তই পড়লাম। আবার কালকে খানিকটা অংশ তোমাদের পড়ে শোনাবো।